Just got these cool boxes of Vivo X300 Pro and telephoto extender kit. আসেন বক্সের ভিতরে কি আছে দেখে আসি। That's the phone. একটা চার্জার আছে, একটা কেবলও আছে, এক্সটেন্ডার কিটের কেস, লেন্স মাউন্ট, ফিল্টার মাউন্ট and the lens. একসাথে সবকিছু মাউন্ট করলে this looks like a camera. Also click, exposure control, zoom এইসব ফাংশনসের জন্য আরো একটা কিট আছে যেটা আমার আনবক্সিং এর সময় ছিল না, but you can have all of this kit together. এখন বাজে সকাল 9:30, আমরা আছি রমনা পার্কে এন্ড আমার সাথে আজকে হচ্ছে Vivo X300 Pro আছে। আমরা এখন পোর্ট্রেটটা ট্রাই আউট করব, তারপর যখন টেলিফটোতে যাব তখন টেলিফটো এক্সটেন্ডার কিটটা আবার ইউজ করব, যেখানে আমাদের সাথে আমাদের একজন আর্টিস্টও থাকবে যার নাম হচ্ছে আনিকা। 24mm to 135mm পর্যন্ত মাল্টিফোকাল পোর্ট্রেট অপশন আছে, যেখানে ভ্যারিয়েবল অ্যাপারচার অপশন আছে এবং চাইলে ডিফারেন্ট বুকের স্টাইল চেঞ্জ করা যায়। এখানে আউটপুট বেশ শার্প এবং বেশি ডিটেলে না গেলে বোঝাই যাবে না ছবিটা ক্যামেরা দিয়ে তোলা নাকি ফোন দিয়ে তোলা। পাশাপাশি 200 মেগাপিক্সেল সাইজ অ্যাপো টেলিফটো ক্যামেরা আছে, যেখানে ক্রপ করলেও ছবির ডিটেলস নষ্ট হয় না। এসবের বাইরেও এখানে 4K 120fps প্রো ভিডিও মোড আছে অ্যান্ড অলসো লগ শুট করা যায়। এই ফিচারটা আমার খুব ভালো লেগেছে এবং এখানে যে ফুটেজগুলো ছিল সেগুলো আমি প্যানেল নিয়ে কালার গ্রেড করেও দেখলাম, আউটপুটগুলো বেশ ভালো। রমনা পার্কে বেশ কিছু ওয়াইল্ড লাইফও দেখা যায় সকালবেলা, তার একটা হচ্ছে কাঠবিড়ালি। আমার সামনে হচ্ছে এখন একটা কাঠবিড়ালি নামছে নিচে এন্ড ও কিছু একটা খাবার পাইছে মনে হয়। এন্ড যেহেতু ও আসলে একটু ডিস্টেন্সে আছে, আমি যদি নর্মালি রেগুলার লেন্স দিয়ে তুলতে যাই, রেগুলার ফোকাল যেমন হচ্ছে 35, 24 বা 85, তাইলে আমি আসলে প্রপার কোনো একটা অ্যাকশন বা মুভমেন্ট পাবো না। যার কারণে এখন আমি ভিভো টেলিফটো এক্সটেন্ডেড লেন্সটা ইউজ করতেছি অ্যান্ড এর কারণে যে জিনিসটা হয়েছে, আমি ওকে ডিস্টার্ব করতেছি না, একটা ডিস্টেন্স থেকেই ওটা সুন্দর মোমেন্ট আমি তুলতে পারতেছি। এখান থেকে আরো কিছু ছবি এবং ভিডিও তোলার জন্য আমরা চলে গিয়েছিলাম লালকুঠি সদরঘাট। এরপর বিকালে পাশে আরেকটা রুফটপ থেকে ক্যামেরার সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করেছি, যেখানে 200-600mm ফোকালের একটা লেন্সও ছিল অ্যান্ড আউটপুট দেখে আমি নিজেও আসলে অবাক। পাশাপাশি দুইটা ছবি রাখলে হঠাৎ করে আসলে বোঝাই যায় না এটা আসলে ক্যামেরা দিয়ে তোলা নাকি ফোন দিয়ে তোলা। বান্দরবনে ঠিক যেখানে আসি এইখান থেকে আসলে খুব সুন্দর দূরে হরাইজন দেখা যাচ্ছে অ্যান্ড এইসব মোমেন্টে টেলিফটো এক্সটেন্ডার কিটটা বেশ হেল্পফুল। 800mm পর্যন্ত বেশ শার্প ছবি পাওয়া যায় এখানে। অলসো চাইলেই ডেডিকেটেড ল্যান্ডস্কেপ মোডও আছে, কোনো রানিং আর মুভমেন্ট সহ সাবজেক্টের ছবি তোলার জন্য ডেডিকেটেড স্ন্যাপশট মোড আছে। এখানের আউটপুটও বেশ শার্প। আমি যখন এটা দিয়ে শ্যুট করতেছিলাম আউটসাইড, মানে ঢাকার বাইরে, ইভেন ঢাকাতেও, আমাকে কয়েকজন জিজ্ঞেসও করছে এটা কি ফোন নাকি ক্যামেরা। সো ওভারঅল এই ফোনটা হাতে পাওয়ার পর আমি খুব এক্সাইটেড ছিলাম, কজ এটার যে ডিফারেন্ট ফিচার আছে। অলসো যখন আপনি দেখতেছেন একটা ফোনের সাথে একটা লেন্স অ্যাড করতেছেন অ্যান্ড এইটা আপনাকে অলমোস্ট একটা ক্যামেরার মতোই আউটপুট দিচ্ছে। আমি ডিফারেন্ট লোকেশনে গেছি, বান্দরবন, তারপরে ঢাকার কিছু আরবান সাইডে। আমরা একটা আর্টিস্টকেও নিয়েছি তার শ্যুট করার জন্য অ্যান্ড ওভারঅল যতগুলো ফিচার আছে ক্যামেরা অ্যান্ড ভিডিওতে, সবগুলো ফিচারই আমরা এখানে টাচ করার ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমার ওভারঅল এতদিনের এক্সপিরিয়েন্স যদি আপনারা জিজ্ঞেস করেন, আমি ডেফিনেটলি এটাকে 9/10 রেটিং দিব। হয়তোবা আপনারা যারা ইউজ করবেন আপনারা বেশিও দিতে পারেন অ্যান্ড আমি কিছু র ফুটেজও হচ্ছে আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, যেটা আপনারা নিজেরা কালার গ্রেড করে দেখতে পারবেন অ্যান্ড এটা দেখে আপনারা নিজেরাই রেটিং করতে পারবেন যে এই ফোনটা আসলে কতটা পাওয়ারফুল, ইভেন এটা কি ক্যামেরার সাথে কম্পেয়ার করার মতো ফোন কিনা।